আমি দিনে 3টা করে পোস্ট করি। গত 4 মাসে আমি অ্যারাউন্ড 4000 ফলোয়ার গেইন করছি লিঙ্কডইন থেকে। অ্যানুয়াল ভিউ হচ্ছে 7 to 10 মিলিয়ন, আলহামদুলিল্লাহ। সো এই কনসিস্টেন্সিটা আমি কিভাবে মেনটেন করি, আমার হ্যাকগুলো কি, এই জিনিসটাকে আমি 4টা স্টেজে ভাগ করে একটা ফ্রেমওয়ার্ক দ্বারা করেছি, যেটা আমি নিজে ফলো করি এবং আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে সেম ফ্রেমওয়ার্ক ইউজ করে কনসিস্টেন্সি গেইন করতে পারেন। কারণ লিঙ্কডইনে কনসিস্টেন্ট থাকাটা খুবই টাফ। কনসিস্টেন্সি ধরে রাখার জন্য অনেকেই অনেকভাবে এআই এর হেল্প নেয়, কিন্তু কোনো এআই ছাড়া কিভাবে আপনি কনসিস্টেন্ট হতে পারেন নিজের কোয়ালিটি দিয়ে, নিজের ক্যাপাবিলিটি দিয়ে, সেটাই আমি ইনশাল্লাহ আপনাদেরকে আজকে দেখাবো আমার নিজের প্র্যাকটিক্যাল লাইফ থেকে। আসসালামু আলাইকুম। আপনি যদি আপনার পোস্টে অনেক বেশি ভিউ পান, আপনার যদি ক্লায়েন্ট থাকে, আপনার যদি প্রোফাইল ভিউ হয়, আপনার মেসেজ পান অনেক বেশি, আপনাকে লিঙ্কডইনে কনসিস্টেন্ট হতে কেউ আটকাতে পারবে না। বাট যাদের কাছে এগুলো নাই, তাদেরকে এখন নিজেদেরকে পুশ করতে হবে আনটিল আপনি ওই স্টেজে পৌঁছান যেখানে হচ্ছে কি আপনি একটা ভালো একটা এনগেজমেন্ট পাচ্ছেন। ওই স্টেজ পর্যন্ত পৌঁছানোর জন্য আপনার যে কনসিস্টেন্সিটা দরকার, ওই কনসিস্টেন্সিটা আপনি কিভাবে তৈরি করবেন। আমি কিভাবে কনসিস্টেন্ট হয়েছি, কারণ আমি তো প্রথম দিন থেকেই আমার অনেক বেশি ফলোয়ার, অনেক বেশি লাইক কমেন্ট আসছে, বিষয়টা এটা না, তাই না? সো আমি কিভাবে জিনিসটা করছি সেটাই আমি আসলে আজকে মূলত আপনাদেরকে বলবো ইনশাল্লাহ। আমার প্রোফাইলে আমি যা ম্যাটেরিয়াল দেখতেছেন, এই সবগুলো ম্যাটেরিয়াল লাইক আপনি যদি প্রোফাইল অপটিমাইজেশনের জন্য আপনার কোনো প্রোফাইল অপটিমাইজেশন কিট লাগে, যেগুলো আমি ইউজ করছি, যেটার মাধ্যমে আমি ভিজিবিলিটি গেইন করছি, ফলোয়ার গেইন করছি এবং ট্রাস্ট গেইন করছি, ওই জিনিসগুলো আপনি আমার ওয়েবসাইট থেকে নিতে পারবেন। ওইখানে একটা অফার চলতেছে, $1.99 দিয়ে আমার কমপ্লিট সেট আপটা পেয়ে যাবেন। আমি ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দিচ্ছি, kiji.com, ভিডিও ডেসক্রিপশন, আপনি এটা পেয়ে যাবেন ইনশাল্লাহ। আমি এই 4 স্টেজের যেই ফ্রেমওয়ার্কটা দিচ্ছি, এইটা যদি আপনি ফলো করেন, যে কেউ ইনশাল্লাহ লিঙ্কডইনে কনসিস্টেন্ট হতে পারবেন। স্টেজ 1-এ আপনি যেটা অ্যাচিভ করার চেষ্টা করবেন সেটা হচ্ছে আপনার প্রোফাইলটা, আপনি যে নিশ নিয়ে কাজ করতেছেন সেই নিশটাকে প্রপার ওয়েতে কমিউনিকেট করে কিনা। আপনার প্রোফাইলে ঢোকার উইদিন 1 মিনিটের মধ্যে আপনি কি করেন, আপনি কে, এই জিনিসটা বুঝতে পারে কিনা, সেটা টেস্ট করার জন্য আমি আমার ওয়াইফকে ইউজ করি। যেহেতু আমার ওয়াইফ আমার কাজ সম্পর্কে অত বেশি ধারণা রাখে না, তো আমি আমার ওয়াইফকে বলি যে তুমি আমার প্রোফাইলে যাও, আমার প্রোফাইল দেখে তোমার কি মনে হয়। আপনি আপনার মা বাবা, আপনার ভাই, আপনার পরিচিত কেউ একজন কলিগ, যে কেউ আপনার যে আপনার কাজ সম্পর্কে অত বেশি জানে না, তাকে বলবেন যে আমার প্রোফাইলে গিয়ে তোমার কি মনে হয়, আমি কি করি। আপনার কাভার, আপনার ফিচার সেকশন, আপনার হেডলাইন, আপনার অ্যাবাউট, আপনার জব ডেসক্রিপশনস, সবগুলো জিনিস আপনি অপটিমাইজ করার পরে গিয়ে আপনি জিজ্ঞেস করবেন। দেন আপনি ওদের কাছ থেকে একটা ফিডব্যাক পাবেন যে হ্যাঁ তুমি এটা করো, বা এই প্রোফাইলটা ঢোকার পর আমি কনফিউজড, আমি বুঝতে পারছি যে আপনি এটা করেন, বা তুমি জব খুঁজতেছো, তুমি সার্ভিস প্রোভাইড করতেছো না। সো একটা কমেন্ট আপনি পাবেন, একটা ফিডব্যাক আপনি পাবেন। এই ফিডব্যাকটা আপনি নোট করবেন এবং ওই অনুযায়ী আপনার প্রোফাইলটাকে আবার চেঞ্জ করবেন। দিস ইজ নাম্বার 1 ক্রাইটেরিয়া। কোনো কিছু করার আগে আপনাকে এটা করতে হবে, আপনার প্রোফাইলটাকে একেবারে 100% অপটিমাইজ করতে হবে। যেভাবে আমি এটা কীভাবে করবো, আমার লিঙ্কডইন প্রোফাইল মাস্টার ক্লাস একটা প্লেলিস্ট আছে, এই প্লেলিস্টে আপনি যাবেন, লিঙ্কডইন প্রোফাইল মাস্টার ক্লাস, এই প্লেলিস্টে আমি দিয়ে দিচ্ছি এখানে আই বাটনে। এই প্লেলিস্টে গিয়ে আপনি স্টেপ বাই স্টেপ কাভারে কী দিবেন, হেডলাইনে কী দিবেন, অ্যাবাউট সেকশনে কী দিবেন, জব ডেসক্রিপশন কীভাবে লিখবেন, কীভাবে আপনার প্রোফাইলটাকে আপনি একটা নির্দিষ্ট নিশ কীভাবে চুজ করবেন, সবগুলো জিনিস নিয়ে আমরা আলোচনা করছি। সো আপনি এখানে পেয়ে যাবেন ইনশাল্লাহ। সেকেন্ড যে কাজটা আপনি করবেন দ্বিতীয় স্টেজে, সেটা হচ্ছে কানেকশন বিল্ড করা। কানেকশন কেন বিল্ড করতে হবে? কারণ আমরা যেটা করি, আমরা প্রথমে পোস্ট দেওয়া শুরু করে দিই প্রোফাইল ঠিক করার পরে। কোন কানেকশন আপনার দরকার সেটা হচ্ছে, আমি এই কাজটা এক্স্যাক্টলি এই কাজটা আমি করছি। আমি যখন লিঙ্কডইন কাজ শুরু করছি, সেটা তখন আমি যে টাইপের কন্টেন্ট পোস্ট করব, সেই টাইপের কন্টেন্ট কারা লাইক করে, কারা রিয়েক্ট করে, কারা রিপোস্ট করে, আমি ওদেরকে খুঁজে বের করছি। কীভাবে?
খুবই সিম্পল। আমি যেই নিশে কাজ করতেছি ওই নিশে যে লোকগুলা পোস্ট করতেছে, আমি যে টাইপের কন্টেন্ট পোস্ট করব, ওই টাইপের কন্টেন্ট যারা পোস্ট করতেছে ওদেরকে খুঁজে বের করা। ওদেরকে খুঁজে বের করছি, ওদের খুঁজে বের করার পরে ওদের পোস্টে যারা এঙ্গেজ করতেছে ওদেরকে আমি কানেকশন রিকোয়েস্ট পাঠাইছি, লাগাতার কানেকশন রিকোয়েস্ট। আপনারা এক উইকে 100টা আপনি কানেক্ট করতে পারবেন। সো আপনি মিনিমাম 15 থেকে 20 দিন সময় নেবেন, 1 মাস সময় নেবেন, আপনি কানেকশনটা স্ট্রং করবেন, কানেকশনটা বিল্ড করবেন, যাতে আপনি যে রিলেটেড পোস্ট করতে চান ওই রিলেটেড পোস্টের লোকজন আপনার কাছে আসে, এবং এগুলো মিউচুয়াল হয়ে গেলে পরবর্তীতে আপনি ওদের মতো লোক আরও অনেক বেশি কানেক্ট করতে পারবেন। প্রথমে আপনার কানেকশন বিল্ড করতে হবে। যেহেতু আপনার প্রোফাইল অপটিমাইজ, আলহামদুলিল্লাহ আপনি কানেকশন রিকোয়েস্ট পাঠালে ওরা অ্যাকসেপ্ট করবে, নো ওয়ারিস। স্টেজ 3-তে গিয়ে আপনি এঙ্গেজ করবেন। ওকে, কানেকশন বিল্ড করার পর আপনি যখন এঙ্গেজ করবেন, এঙ্গেজটা কীভাবে করবেন? প্রোফাইলগুলোকে খুঁজে বের করছেন যে অনেক বেশি পরিমাণে অ্যাক্টিভ, এবং ওদের পোস্ট, আপনি যে টাইপের পোস্ট করবেন বা যে টাইপের নিশ নিয়ে আপনি কাজ করেন ওদের সাথে সিমিলারিটিস আছে। আপনি কি করবেন? আপনি ওদের পোস্টে কমেন্ট করবেন। কি কমেন্ট করবেন? বা আপনি যেই একজন সাবজেক্ট ম্যাটার এক্সপার্ট, ওটা যাতে প্রকাশ পায়, এটা একটা। 2 নম্বর হচ্ছে এআই ইউজ করবেন না। আপনি কমেন্টটা নিজে লিখে এআই দিয়ে প্রুফিট করতে পারেন, কিন্তু এআই দিয়ে কমেন্ট জেনারেট করবেন না। এখন অনেক বেশি মানুষ আপনাকে এআই দিয়ে কমেন্ট জেনারেট করতে বলবে, কিন্তু আপনি এটা করবেন না। এই জন্য 2টা কারণ। 1 নম্বর হচ্ছে আপনাকে তো লেখাটা প্র্যাকটিস করতে হবে। আপনি যদি লেখা প্র্যাকটিস না করেন, সারা জীবন এর উপরে ডিপেন্ডেন্ট হয়ে থাকবেন। আপনার যে স্কিলটা ওটা দাঁড়াবে না। আর আপনার যে কমিউনিকেশন স্কিল, রিটেন কমিউনিকেশন স্কিল, স্পিকিংয়ের কথা বলতেছি না, ওই স্কিলটা আপনার কখনোই ডেভেলপ হবে না। ওকে, সো এটাতে কী লাভ হবে? কি যাদের কাছ থেকে কানেকশন হান্ট করছেন, এই কানেকশন হান্টের পরে যে লোকগুলো আপনার সাথে কানেক্ট হয়েছে তারা দেখবে যে আপনি আসলে এঙ্গেজ করতেছেন। তখন ওরা আপনার কমেন্টে রিয়্যাক্ট করবে, মানে ওরা তখন আপনার সম্পর্কে ধারণা পাবে এই লোকটাকে কী টাইপের কমেন্ট করতেছে, ওর প্রোফাইলটা যেয়ে দেখি। এই যে ওর আপনার সাথে যে একটা পরিচিতি পর্ব, ভার্চুয়াল পরিচিতি পর্ব, ওটা তৈরি হয়ে যাবে। এরপর আসতেছে 4 নম্বর স্টেজে। ওইটা কতদিন করবেন? এটা 3 নম্বর স্টেজটা আপনি মিনিমাম আপনার 1 মাসের ঊর্ধ্বে, মিনিমাম 30 দিন, আরও বেশি করতে পারলে ভালো। কয়টা করে কমেন্ট করবেন? পার ডে মিনিমাম 10টা থেকে 30টা কমেন্ট করবেন। ওকে, স্টেজ 4-এ গিয়ে আপনার কাজ হবে পোস্ট করা। এখন আপনি বলতে পারেন যে ভাই আমি কী টাইপের পোস্ট করব? এই কী টাইপের পোস্ট করব এইটা আনসার করার জন্য আমার একটা ডেডিকেটেড ভিডিও আছে, আমি ভিডিওটা আই বাটনে দিয়ে দিচ্ছি। ওখান থেকে আপনি জেনে যাবেন আমি কী টাইপের পোস্ট করি, কীভাবে আমি পোস্ট জেনারেট করি। তাও আমি আপনাকে একটু করে বলতেছি, যে প্রোডাক্ট নিয়ে কাজ করতেছেন, যে সার্ভিস নিয়ে আপনি কাজ করতেছেন, এই সার্ভিসটা তো আপনি এক্সপার্ট। তো এই সার্ভিসটা যদি আপনি ফ্রি অফ কস্ট মানুষকে দেন, তাহলে আপনি কিভাবে দিতেন সেই জিনিসটাকে আপনি পোস্ট আকারে ডেলিভার করবেন, সিরিজ আকারে। এর একটা পোস্ট। 2 নম্বর আরেকটা হইতে পারে, সেটা হচ্ছে আপনি যেহেতু একজন ফাউন্ডার, আপনার একটা জার্নি আছে, ফাউন্ডার জার্নি, রাইট? আপনি কিভাবে শুরু করছেন, কিভাবে আপনি হার্ন করতেছেন, কিভাবে আপনার শিখতেছেন বিভিন্ন বিষয়, এগুলো আপনি পোস্ট করতে পারেন। 3 নম্বর হচ্ছে আপনার লাইফ থেকে আপনি প্রত্যেক দিন নতুন নতুন জিনিস শিখতেছেন, নতুন নতুন আপনার অবজারভেশন যেটা আসতেছে আপনার লাইফে, এগুলো আপনি বলতে পারেন। আমি যেমন আল্লাহ সম্পর্কে কথা বলতে ভালোবাসি, আমি কোরআন নিয়ে কথা বলতে ভালোবাসি, আমি কোরআনের বিভিন্ন আয়াতকে রিয়েলাইজ করি, ফিল করি, এবং ওই ফিলিংসটা আমি এক্সপ্লেন করি, এক্সপোজ করি, রাইট? সো এটা প্রত্যেকটা মানুষের ডিপেন্ড। অনেকেই আছে বই পড়তে ভালোবাসে, সে বই থেকে স্পেসিফিক যে জিনিসটা শিখছে ওই জিনিসটা নিয়ে কথা বলতে পছন্দ করে। অনেকে আছে মুভি দেখতে পছন্দ করে, সে মুভিতে স্পেসিফিক একটা লার্নিং, কীভাবে সে লার্নিং পাইছে ওটা সম্পর্কে সে লিখবে। অনেকে আছে হচ্ছে আপনার অনলাইনে পডকাস্ট, ইউটিউবে পডকাস্ট দেখতে পছন্দ করে, পডকাস্ট নিয়ে তখন সে কথা বলবে। পডকাস্টের স্পেসিফিক একটা স্টোরি বা স্পেসিফিক একটা লার্নিং, ওইটা নিয়ে কথা বলবে। এইভাবে করে আপনি অনেক টপিক পেয়ে যাবেন ইনশাল্লাহ। তো এগুলো লিখবেন। এগুলো কতদিন লিখবেন? এগুলো টানা 6 মাস প্রত্যেক দিন 3টা করে আপনি লিখবেন, 3টা করে পোস্ট করবেন। ডোন্ট থিঙ্ক আপনার কয়জন ফলোয়ার আসতেছে, ডোন্ট থিঙ্ক আপনার কয়টা লাইক আসতেছে, কয়টা রিয়াকশন আসতেছে, এগুলো নিয়ে থিঙ্ক করার দরকার নাই। প্রত্যেক দিন টানা 3টা করে পোস্ট করবেন। এবং আমার প্রোফাইলে গিয়ে আমি যে স্টাইলে
ভিজুয়াল দিচ্ছি, এভাবে ভিজুয়াল দিতে পারেন। খুবই ইজি, খুবই সিম্পল, খুবই বেসিক, ইজি টু ক্রিয়েট। ওকে, আপনি ভিজুয়াল দিতে পারেন, আপনার নিজের ছবিও সেলফি তুলে দিতে পারেন, নো ওয়ারিস অ্যাবাউট ইট। আপনি আপনার 6 মাসের যে অ্যাক্টিভিটিসগুলো, এই সবগুলো অ্যাক্টিভিটিস আপনি ট্র্যাক করবেন। 6 মাস আপনি ট্র্যাক করার পরে প্রত্যেকটা পোস্ট আপনি কোন দিন কয়টা বাজে করছেন এই জিনিসটাকে ট্র্যাক করবেন। ট্র্যাক করে আপনারটা এক্সেলে নিয়ে যাবেন। আমি একটা এক্সাম্পল দেখাচ্ছি, দেখেন আমি ট্র্যাক করি, এটা আমি যেটা আমি করি সেটা আমি আপনাকে বলতেছি। ওকে, ট্র্যাক করার পরে কোন কোন পোস্টগুলো আমি রিপারপাস করতে পারি, এগেইন আমি পোস্ট করতে পারি, ওটা আমি আইডেন্টিফাই করি। ওকে, তো আমি তো অনেক পোস্ট করতেছি, কিছু কিছু পোস্ট আছে সেটা হচ্ছে কি ডে স্পেসিফিক, আমি শুধুমাত্র ওই দিনের জন্য পোস্ট করছি। এটা হচ্ছে ধরেন ঈদের দিন বা কোরবানির দিন বা হচ্ছে কোনো একটা সেলিব্রেশন, রাইট? বাট যখন একটা পোস্ট হচ্ছে কি আমার থট লিডারশিপ, একটা পোস্ট হচ্ছে কি আমার প্রোডাক্ট রিলেটেড, এটা কিন্তু আমি আবার পোস্ট করতে পারবো। তো আমি যদি এই পোস্টগুলোকে ট্র্যাক করে রাখি সুন্দর করে একটা এক্সেলে, আমি কিন্তু 6 মাস পরে গিয়ে সেম পোস্ট আমি আবার করতে পারবো। কারণ কি? কারণ হচ্ছে আপনি যেই কনসেপ্টটা শেয়ার করতেছেন, আপনার যে আইডিয়াটা শেয়ার করতেছেন, আপনার যেই থট লিডারশিপটা আপনি কমিউনিকেট করতেছেন মানুষের সাথে, এইটা মানুষ তো 6 মাস পরে ভুলে যাবে, তাই না? তো আপনি যে একটা কন্টেন্ট দ্বারা করেছেন, এই কন্টেন্টটা যদি আপনি রিপারপাস না করেন তাহলে আলটিমেটলি আপনার জন্য ডিফিকাল্ট হয়ে যাবে প্রত্যেক দিন নতুন নতুন কন্টেন্ট তৈরি করা, নতুন নতুন, যে কারণে আপনার কনসিস্টেন্সি হ্যাম্পার হইতে পারে। সে কারণে আপনি এই সেম কন্টেন্টগুলো 6 মান্থ পরে গিয়ে আবার প্রথম থেকে পোস্ট করা শুরু করেন। ডিফারেন্ট ভিজুয়াল দেন, কোনো সমস্যা নাই। আমি কিভাবে খুব শর্টকাটে ভিজুয়াল তৈরি করি এটা একটা এক্সাম্পল দেখাচ্ছি। আমি আমার মোবাইলে কিছু টেমপ্লেট রেডি করে রাখছি, এই ধরনের টেমপ্লেট। এই টেমপ্লেটগুলো আমি আমার প্রোফাইলে আমার পোস্ট যখন আমি করি, এই পোস্ট থেকে কিছু হুক লাইন আছে, এই হুক লাইনগুলো আমি হচ্ছে কি এই টেমপ্লেটের মধ্যে বসায়া এই টেমপ্লেটগুলো হচ্ছে আমি পোস্ট করি, ঠিক আছে? আমার যে মূল পোস্টের সাথে এটা অ্যাড করি ভিজুয়াল হিসাবে, এবং এটা আমার পোস্টকে একটা এস্থেটিক একটা লুক দেয় এবং একটা প্রফেশনাল ফিল দেয়, রাইট? সো আমি মূলত হচ্ছে কি ফেসবুকে এটা অ্যাড করি, আপনি দেখাচ্ছি আমি আপনাকে। ফেসবুকে স্টোরিতে গিয়ে হচ্ছে কি টেক্সট অ্যাড করি, দেন আমি এটা সেভ করে এটাকে হচ্ছে কি শেপে দাঁড়া করাই। আপনার হচ্ছে যে সাইজটা আছে 4x5, এই সাইজে দিয়ে হচ্ছে আমি সেভ করে দেন আমি পোস্ট করি, ঠিক আছে? সো ইনশাল্লাহ আপনারা যদি এই প্রসেসটা, এই ফ্রেমওয়ার্কটা ফলো করেন, এই ফ্রেমওয়ার্কের মাধ্যমে আপনি আপনার কনসিস্টেন্সিটা গেইন করতে পারবেন। আর আপনার যদি কোনো কোয়েশ্চেন্স থাকে যে ভাই আমি স্পেসিফিকলি এই জিনিসটা জানতে চাচ্ছি, কমেন্ট সেকশন আছে, কমেন্ট করবেন। আমি ট্রাই করতেছি যারা লিঙ্কডইন নিয়ে গ্রো করতে চাচ্ছে, দেশের বাইরে বিজনেস করতে চাচ্ছে, দেশে বিজনেস করতে চাচ্ছে, লিঙ্কডইনের মাধ্যমে পার্সোনাল ব্র্যান্ডটাকে ক্রিয়েট করতে চাচ্ছে, তাদেরকে হেল্প করতে। পাশাপাশি যারা জব সার্চ স্ট্র্যাটেজি নিয়ে নিজেদেরকে গ্লোবাল মার্কেটে নিয়ে যেতে চাচ্ছে, একটা স্ট্র্যাটেজি ফলো করতে চাচ্ছে, তাদেরকে হেল্প করতেছি। আমি যে স্ট্র্যাটেজি ফলো করে এখন দেশের বাইরে কাজ করতেছি আলহামদুলিল্লাহ তাদেরকে। সো আমাকে সাবস্ক্রাইব করতে পারেন এবং কন্টিনিউয়াসলি আমাকে সাপোর্ট করতে পারেন কমেন্টের মাধ্যমে, লাইকের মাধ্যমে, সো যাতে আমি কনসিস্টেন্সি রাখতে পারি আমার ভিডিওগুলোতে। সো আপনাদেরকে যাতে হেল্প করতে পারি, দোয়া করবেন আমার জন্য। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।